হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তোমাদের এলাকার কি পরিস্থিতি? আমাদের এইদিকে তো 4 দিন থেকে একটানা বৃষ্টি, মানে পানি জমেই যাচ্ছে। এখন একটু কম, এখন বৃষ্টি নাই, পানিগুলো একটু সামান্য শুকাইছে। আর মানে এরকমের 2-1 দিন বৃষ্টি হইলে আরও তো আমার এই মুরগির ঘরটা তলিয়ে যাবে। তো 24 সালে যে ফেনীতে বন্যা হয়েছে, ওই সময় আমাদের 1 আঙ্গুলের জন্য মানে আমাদের ঘরে পানি ঢুকে নাই, এরকমের অবস্থা। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাগান, এটা হচ্ছে আমাদের ঘর। তো যখন 24 সালের বৃষ্টি মানে বন্যাটা হয়েছিল, তখন আমাদের এই যে ঘরের যে মানে পার্টিশনটা আছে, যে ঢেলা, মানে ফেনী অঞ্চলে বলে ঢেলা, এই ঢেলার উপরে উঠে গেছে। যে কালো অংশটা দেখা যাচ্ছে, এই কালো অংশটা একদম ডুবে গেছে আমাদের এখানে। মানে কি বলবো, আমার এই যে মুরগির ঘরটা একদম হাঁটু সমান পানি। আমার প্রায় 30টার মতো মোরগ মারা গেছে। তো দেখো, এই একটু সামান্য বৃষ্টির কারণে এরকমের পানি জমে গেছে, মানে একটানা বৃষ্টি। দেখো এই বাগিচা টাগিচা সব কিছু ভরে গেছে। আরও ছিল, আমি ভিডিও করি নাই, কারণ বৃষ্টির জন্য বাহির হইতেই পারি নাই। তারপরে হচ্ছে মানে কি বলবো, এত বৃষ্টি আর বজ্রপাত হয়েছে, তারপরে বাতাস, এরকমের অবস্থা। এই দেখো, এই গাছ ভেঙে পড়ছে। দেখো এখানে গোটা একটা গাছ ছিল, তো গাছটা সরাইয়া নিয়ে গেছে, বিক্রি করে ফেলাইছে। আর এটা হচ্ছে ঠাইল। তো ওই দেখো সুপারি গাছ পড়ে আছে 2টা, দেখো গাছ পড়ে আছে। তারপরে বাঁশ পড়ে আছে দেখো। তো আজকে আমরা একটা বাঁশ কাটছি, আমার হাজব্যান্ডে বাঁশ একটা কেটে নিয়ে আসছে। তারপরে হচ্ছে দেখো আমার মানে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরের উপরে এই তেরপালটা ছিল, বাতাসে এই তেরপালটা নিচে ফেলাই দিছে, এরকমের অবস্থা। ছাদের উপরে আমার ইয়া ছিল, বেগুন গাছ ছিল, বেগুন গাছ ভেঙে গেছে, এরকমের অবস্থা। আর এই যে দেখো বন্ধুরা, দেখো পানি জমে আছে, দেখো এগুলো সব পানি। তো আমি বৃষ্টির কারণে বাহিরও হইতে পারি নাই, তারপরে হচ্ছে ভিডিও করতে পারি নাই, সারাক্ষণ কাজের ভিতরে থাকি, ভিডিও করার টাইমও পাই নাই। বর্ষার সিজনে তো কাজ বেশি, ঘর দুয়ার ভিজে থাকে, মানে একদম অপরিষ্কার লাগে, একদম নাজেহাল অবস্থা। রান্না বান্না বাহিরে করতে হয়, অনেক কষ্ট হয়। দেখো বন্ধুরা পানি, দেখো এই রাস্তা আমাদের, এই পানি কতটুকু দেখো। আর সামান্য পানি হলেই কিন্তু আমাদের রাস্তাটা ডুবে যাবে। দেখো কি পরিমাণে পানি জমছে। দেখো দেখো এগুলো পানি, এগুলো সব পানি। দেখো একমাত্র ফেনীবাসীরাই বলতে পারবে যে এই পানিগুলো দেখলে তাদের কলিজার ভিতরটা কেমন কেঁপে ওঠে, আর বলতে পারবে বরিশালবাসী। তো তোমাদের এলাকার কি অবস্থা জানাইও বন্ধুরা। সমস্ত পুকুর টুকুর এগুলো একদম সবগুলো ভরে গেছে পানিতে। দেখো একদম পানি, চতুর্দিকে পানি। বলা যাচ্ছে না এখনো, মানে বলা যাচ্ছে না কি পরিস্থিতি হয়। এমনি সবাই বলে যে আবারও বন্যা হবে, তো অগ্রিম প্রস্তুতি নিতে বলতেছে। তো আসলে মৃত্যু যখন আসবে, পরিস্থিতি যখন খারাপ হবে, তখন শত প্রস্তুতিও কাজ হবে না। বিপদ আসলে কেউ থামায় রাখতে পারবে না।